আমি মধুমিতা। আজ রান্নার মেনু লোটে মাছ ও ট্যাংরা মাছ। আমি মধুমিতা। আজ রান্নার মেনু লোটে মাছ ও ট্যাংরা মাছ। মাছগুলো ভেজে তুলে রাখলাম তেল ঝরিয়ে। এবার তেলে দেবো ছোটো চামচের 1 চামচ কালো জিরে আর শুকনো লঙ্কা। এটা ফোড়ন হবে। তেলের মধ্যে দেবো এই আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা মানে পাকা লঙ্কা বাটা। এই মশলাটা দেবো 2 চামচ। বড় চামচে 2 চামচ হলো এইটুকু মশলা। নুন দিলাম 1 চামচ। নুনটাকে মিশিয়ে নেওয়ার পর দেবো ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। জল দিলাম এই বড় কাপের 1 কাপ মতো। ঝোলটা ফুটছে। এবার দিলাম আর একটু জল, কারণ মাছগুলো ঝোলে ফুটে ঝোলটা একটু কমবে, তার জন্য এইটুকু জল যথেষ্ট। এবার একটু ঢেকে দেবো। সাইড থেকে একটু ফুটতে শুরু করেছে, পুরোপুরি ভালো করে ফুটে যাওয়ার জন্য ঢেকে দিলাম। ওয়েট করবো 5 মিনিট। 5 মিনিট পরে আসছি। 5 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটা খুলে দেখবো কী অবস্থা। ও খুব ভালো মতো ফুটে গেছে। এবার ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। সমস্ত মাছগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা এবারে হাই ফ্লেমে ফুটিয়েছিলাম, একটু লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট হতে দেব। আবার ঢাকনা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। একটা বড় তেজপাতাকে মাছ বরাবর ছিঁড়ে 4 টুকরো করলাম এবং একটি শুকনো লঙ্কা মাছ বরাবর ছিঁড়ে 2 টুকরো করলাম। এবার এর মধ্যে দেবো একটু দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি। 10 মিনিটের পর ফিরে এলাম। এবার দেখি ট্যাংরা মাছের তেল ঝালটা কি বলছে। এটা একদম রেডি। আপনারা যদি চান ঝোলটা একটু শুকাতে পারেন। আমাদের একটু ঝোল ঝোল পছন্দ করে, তাই আমি এই স্টেজেই এটা নামিয়ে নেব। রেডি হয়ে গেছে ট্যাংরা মাছের তেল ঝাল। এখন একটু ঝোলটা বেশি দেখালেও ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঝোলটা টেনে নেবে, একটু কমে যাবে, তাই এরকমই নামালাম। ট্যাংরা মাছটা নামানোর পর কড়াইটা একটু ধুয়ে নেব, তাই কড়াইতে দিয়ে দিচ্ছি একটু জল। জলটা একটু গরম হলে কড়াইটা ধুয়ে নেব। এই গরম জলে ধুয়ে জলটা ফেলে দেবো, তারপরে দেখাচ্ছি বাকি রান্নাটা। কড়াই থেকে জলটা ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পরে ফ্লেমটা হাই রেখেছি। এবার কড়াইটা শুকিয়ে গরম হওয়া অবধি একটু অপেক্ষা করি। কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সর্ষের তেল, বড় চামচের 1 চামচ মতো। তেলও গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন, ওই যে কালো জিরে, কাঁচা লঙ্কা এবং তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার অ্যাড করব মশলা। দিয়ে দিয়েছি মশলা, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর টমেটো। এর মধ্যে নুন, হলুদ মানে রেগুলারের মশলা যেগুলো, সেগুলো দিয়ে একটু নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই রেখেছি, যাতে মশলা থেকে তেল না ছেড়ে দেয়, কারণ মশলায় নুন দেওয়া আছে অল্প সামান্য। দিয়ে দিচ্ছি 1 চামচ ছোটো চামচের জিরে গুঁড়ো। ভালো করে নাড়িয়ে নেব। এবার দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। নাড়িয়ে নেব।
শাক একদম রেডি হয়ে গেছে। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেবো টোপে মাছগুলো বেরোয়। তার জন্যই মাছটিকে আমি নুন হলুদ মাখিয়ে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি, যাতে এক্সেস জলটা ঝুড়ির ফাঁক দিয়ে বেরিয়ে যায়। নাড়াচাড়া করে নিচ্ছে। মাছগুলো আবার ভেঙে যায় বেশি নাড়াচাড়া করলে। এতে আর আলাদা করে জল দিতে হবে না, এই মাছের থেকে যে জলটা বেরোবে সেই জলেই মাছটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর তৈরি হয়ে যাবে। এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 মিনিট পর আবার ফিরে আসছি। আমার শাশুড়ি মা যেহেতু মাছগুলো একটু এইরকম পছন্দ করেন, মানে একটু গোটা গোটা খাবে, তাই ওনার জন্য এইভাবেই তুলে রাখবো আর আমাদের জন্য একটু শুকিয়ে নেব। ওনার জন্য তুলে রাখলাম একটা বাটিতে। এবার আমাদেরটা একটু ভাজা ভাজা করে নেবো, কারণ আমরা একটু গোটা গোটা পছন্দ করি না, একটু ভেজে যাবে, ভেজে একদম ভেঙে যাবে, মানে ঝুড়ি ভাজা আর কি, সেই রকম পছন্দ করে। 2 বাটিতে 2 রকম লোটে মাছ কিন্তু রেডি। আমাদেরটা একটু মাখা মাখা, অথচ গোটা নেই। শাশুড়ি মায়েরটা একটু গোটা গোটা। এবার পরে রান্নাটার জন্য এর মধ্যে দিয়ে দেবো একটু কড়ার মধ্যে জল। জলটা গরম হলে কড়াইটা দিয়ে পরে রান্নাটা কুচিয়ে ধুয়ে রাখা আছে, দিয়ে দিচ্ছি 1 চামচের কম কত জল ছেড়েছে শাকটা থেকে। আর দেবো 1 চামচ হলুদ, আর দিচ্ছি সামান্য হলুদ। যতক্ষণ শাকটা নরম না হচ্ছে, এই জলটা মানে জলটাও যখন শুকিয়ে যাবে শাকটাও নরম হয়ে যাবে, নরম হয়ে একদম ভাজা ভাজা হয়ে যাবে। ততক্ষণ এর মধ্যে একটু ঢাকা দিয়ে দিই। 5 মিনিট পর এসে দেখছি কি হয়। 5 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকাটা তুলে দেখি জলটা কতটা শুকানো। জলটা শুকিয়ে এসেছে। আমি যেহেতু ফ্লেমটা একদম লোতে রেখেছিলাম, তাই জন্য জলটা একটু কম রেখেছিলাম, কারণ যদি শাকটা পুড়ে যায়। এবার হাই ফ্লেমে দিয়ে ঢাকনা না দিয়ে এটা ভাজবো, জলটা পুরো টেনে যাবে, শাকটা তখন রেডি। শাকটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে, একটু লেগে লেগে যাচ্ছে। জল একদম শুকিয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, আর নরমও হয়ে গেছে। এবার শাকটি তুলে নিই। 3-3টে রেসিপি রেডি। এই লাস্ট রেসিপি ছিল লাল নোটে শাক ভাজা। কাদের এরকম 3 ফোড়নে রান্না ভাল লাগে বা এইভাবে